বিটিটিএস এর আরেকটি নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে শাওয়ান তার বন্ধুদের নিয়ে হ্যাভিং ফিনিশ টাইপের সোলজারদের উপর আক্রমণ করে। এই ভয়ঙ্কর ডাউসার শক লেভেলের ফাইটে শাওয়ানে দুইজন ডাউসার লেভেলের সঙ্গে লড়াই করছে, আর এই দুইজন খুব সহজে হারিয়ে দেয়। তারপর হ্যাভেন ফিনিক্স টাইপের যত লোক ছিল সবাইকে ধরে ফেলে। শাওয়ান এবং টেকনিকের কারণে তাদের কমান্ডার অর্থাৎ এল্ডার ফিং বাধা হয়ে শাওয়ানের কাছে হার মেনে নেয়। আর তার যখন শাওয়ান দুইজন ডাউসন এল্ডার আর ফেংকে নিজের কাছে আনে, জোট করে ধরে ফেলে, তখন ওরা এগ্রি করে এবং ড্রাগন এল্ডার আক্রমণ করে না। এরপর এই এপিসোড শুরু হয়। আমরা আমাদের দেখি যে ড্রাগন এল্ডার এটা ছিল ইস্টার্ন ড্রাগন এল্ডার এলাকা, যেখানে আমরা দেখি যে এল্ডার জুলি আরও হ্যাচিং আর ইস্টার্ন ড্রাগন এল্ডার বর্ডার এড়িয়ে চেক করে আবার ফিরে আসে। কিন্তু ওরা যেই যায় ওখানে দৃশ্য দেখে একদম শকড হয়ে যায়, কারণ ওরা দেখে যে ইস্টার্ন ড্রাগন এল্ডার একদম টেক্স ব্যারিয়ারে ঢাকা আছে, আর ব্যারিয়ারের বাইরে তিনজন ড্রাগন এল্ডার ওয়ানা বাড়া ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছে। জুলি বলছে এই জায়গাটা তিনটা ড্রাগন এল্ডার যুক্ত জাহাজ আছে, এদের সংখ্যা অনেক বেশি, আমাদের দ্রুত ড্রাগন এম্পায়ারের কাছে ফিরে যেতে হবে, ওদের আমাদের দরকার হতে পারে। চারপাশে তালাকে দেখা যায়। এখানে যে আউটার যতগুলো বেশি ছিল সবাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সব সৈনিক ইস্টার্ন ড্রাগন এল্ডার মারা গেছে। ওরা এইসব দেখে একদম হতবাক হয়ে যায়। তখন হঠাৎ সে অনুভব করে, বলছে যে একটি শক্তিশালী ড্রাগন অ্যাটাক ওদের দিকে আসছে। নিজের বাঁচাদের জন্য দুই গার্ড প্রস্তুত হচ্ছে, কিন্তু বেনিংস লেভেলের অ্যাটাক তাদের আঘাত করে। ওরা সেদিকে তাকায়। হ্যাভিং রেগে যায়, বলে কারণ এত সাহস যে ওরা আমাদের উপর লুকিয়ে আক্রমণ করছে। তখন সামনে থেকে ওদের দুইজনের জন্য শক্তিশালী মানুষ দেখানো যায়। একজন এল্ডার খুব অ্যাটিটিউড নিয়ে জোরে হ্যাচিং জবাব দেয়, বলে কেউ যায় আসুক, তিন টিকেট কিংয়ের আদেশ চায় ইস্টার্ন ড্রাগন এল্ডারদের, আর এখন এক পোকা ও ওদের ভিতরে ঢুকে দেওয়া যাবে না। সিলভার ড্রাগন আর সাহসে ছিল ড্রাগন রেড ড্রাগন। তারপর ওই লোকগুলো আরও উত্তেজিত করে ইস্টার্ন ড্রাগন এল্ডারের সৈনিকের শরীরের থেকে তার ম্যাজিক কোর বের করে নিয়ে খেয়ে ফেলে। ম্যাজিক কোর ড্রাগন জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা উপর একটা ড্রাগন জীবন নির্ভর করে। খাওয়ার পর রেড ড্রাগন ওদের চিউরিয়ে বলে সবচেয়ে মজাদার ম্যাজিক কোর হয় সেটা ম্যাজিক কোর বা যা নিজের জাতির বিষ থেকে আসে। এই দুইজন নর্দার্ন ড্রাগন এল্ডার থেকে এসেছে। জুলি এদেরকে ওপর রাগে ফুটে ওঠে এবং বলে, হ্যাঁ চিং বলো তোমাদের মানুষের উপর আক্রমণ করে তাদের মেরে ম্যাজিক কোর খেয়ে ফেলছো, তোমাদের কি ধরনের দুষ্টমি? জুলি বলল, আর তুমি তো তোমাদের ওই জায়গাটার সব খাবার কাজ করছো। যা সিলভার ড্রাগন জুলির ও কথা শুনে বলবো, এগিয়ে যাও এবং সৈন্যদের নিয়ে তো তুমি কেন চিন্তা করছো? সামান্য এখন তোমাদের উপর আসছে, তোমাদের নিজের চিন্তা করা উচিত। জুলি চেয়ার ও বলল, তোমার ও তিনজন ড্রাগন এল্ডার লোকের অনেক বেশি সাহায্য হয়ে গেছে, তোমাদের এমন সাহস ড্রাগন এম্পায়ার এর এলাকাতে তোমরা হামলা করেছো। কিন্তু জুলি যে ড্রাগন করেছে, ড্রাগন হাসে এবং বলে, ড্রাগন এম্পায়ার তোমাদের এই ছেলেটা? ড্রাগন এম্পায়ার বলল, সেলো ড্রাগন বলল, তিন ড্রাগন কিং ও আসলে লিজিং ড্রাগন শাসক তোমাদের যে ড্রাগন এম্পায়ার খুঁজে পেয়েছে, আবার মনে হয় সেটা করলো একটা নক ড্রাগন এম্পায়ার হয়ে। সে স্বপ্ন দেখছে যে যতগুলো প্রাচীন ড্রাগন ক্ল্যান আছে তারা তার সবাই একত্রিত হয়। জুলি বললে, এটা সত্য না মিথ্যা সেটা তোমাদের ভালো জানা। কিন্তু চিং জুলিকে রোকে বলে, এই লোকটার সাথে ঝগড়াও নিজের এনার্জির কেন নষ্ট করছো? আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে, আমাদের ড্রাগন এম্পায়ারের দরকার হবে। এবং বলে, এই মুহূর্তে আমরা সবাই লক্ষ্য করি যে চিং তার এনার্জি চালু করে এবং তাদের উপর আক্রমণ করে। যা দুইজনের ড্রাগন এখন তাদের এনার্জি দমিয়ে রেখেছিল, তারাও তাদের এনার্জি ছাড়ে এবং চুলি আর অতিক্রম হয়েও বলে, সাবধান, ওরা দুইজন পাশ থেকে ক্লাস আসে। হ্যাভিং চেজিং দিয়ে পৌঁছেছে। সিলভার ড্রাগন সহজে তার ঘুষি থামিয়ে দেয়, বলে, তুমি যেমন একটা সাধারণ একটা মানুষ, তাদের ওই ও আট চেনার মতো কেউ আমাদের মতো বসতে আক্রমণ করার সাহস করেছে,
তথা বলে তুমি নিজের পাওয়ার ও বেশি মনে করো। সে খুব সহজে নিজের এনার্জি দূরে সরিয়ে দেয়। এখন আমরা দেখি যে রেড ড্রাগন হ্যাচিংয়ে শেষ করার জন্য একটা শক্তিশালী ড্রাগন পাঞ্চ মারায়, কিন্তু এই পাঞ্চটা এতটা শক্তিশালী ছিল যে হ্যাচিং বাঁচানোর জন্য চালিয়ে তখন এসে তার ও প্রাণ থামিয়ে দেয়। হ্যাচিং আর ও সিলভার ড্রাগন ওপর আক্রমণ করে যায়, কিন্তু কারো পাওয়ারফুল অনেক বড় ফাঁক আছে। হ্যাচিং ওর খুব খারাপভাবে মারতে শুরু করে। জুলি ওদেরকে রেড ড্রাগনের সাথে লড়াই করছে। হঠাৎ বানসাং এর হাল হেভেং আছে, আর জুলি ও বানাসাং এর হাল লেভেল, এবং তো এই দুজন লড়াই প্রায় সামান্য হয়েছে। জুলিও তবু একে বোঝানোর চেষ্টা করছে, তুমি কেন নিজের ট্রাইবের মেম্বারের উপর আক্রমণ করছো? এমন আক্রমণ করলে আমাদের ট্র্যাপ ক্ষতি হবে, আমাদের নিজের লোক মারা যাচ্ছে। কিন্তু রেড ড্রাগন পুরোপুরি ম্যাজিমুলেট হয়ে গেছে, ওর কথা শোনে না বলে। বন্ধুরা, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আজকে সারাদিনে ফুলটা কভার করবো বিটি দিয়ে। তোমরা সবাই নেক্সট পার্ট কমেন্ট করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখতে লড়াই করছে, আমাদের সাথে যোগ দাও, ওই নন ড্রাগন এম্পায়ার মারতে আমাদের সাহায্য করো। কিন্তু বন্ধুরা, তখন হঠাৎ একটা বড় শব্দ হয়। এই শব্দ এসে ইনস্ট্যান্ট ড্রাগন ও প্লেনের থেকে সবাই থেমে যায়। এদিকে তাকালে দেখা যায় যে ড্রাগন এম্পায়ার বেরিয়ে এসেছে, যার পুরো জায়গাটা রক্ষা করছিল তা একটা লড়াই ভেঙে গেছে। এটা দেখে হ্যাং আর জুইং চিন্তা পড়ে যায়। জুল বলে, আমাদের যা করতে হবে তা দ্রুত করতে হবে, আমাদের যত দ্রুত সম্ভব ওখানে ফিরে যেতে হবে যাতে আমাদের মেইন যুদ্ধের অংশ হতে পারে। বলো। পরের মুহূর্তে হিচিং নিজের হাত দিয়ে নিজের পিঠ ছিঁড়িয়ে শুরু করছে। এটা প্রাচীর ভয়েস ড্রাগনের একটি গোপন টেকনিক আক্রমণ। এই আক্রমণ আমরা দেখে যাচ্ছি হিচিং ও ড্রাগন আরো বেশি ছিঁড়ে যাচ্ছে, আর তার পুরো ব্লাড এসাইড এনার্জি চারদিকে ছড়িয়ে পড়ছে। এনার্জি এতটা শক্তিশালী ছিল যে জরুরি যেটা সামনে চলে এক ঝগড়াকে খেয়ে নেয়। অনেক দুপুরে পিছনে ছিটকে পড়ে এবং পরে সেকেন্ড হিচিং ড্রাম ব্লাড লাই এনার্জি করে এবং ওই দুটো ড্রাগনের চারপাশে থেকে ঘিরে ফেলছে, এবং এটা দেখে কিং এবং ড্রাগনের ভয়ে কাঁপতে লাগে। বলে, ড্রাগন ব্লাড লাইন এনার্জি, এই লোকটা ও কি পাগল হয়ে গেছে যে আমাদের দুইজনকে থামানোর জন্য নিজের জীবনকালকে ত্যাগ করে এবং দিচ্ছে? এখানে বন্ধুরা, হ্যাচিংয়ে পিচুয়াল লাইট টেক্সট এর বেশি যে গ্লাসের পাওয়ার মতো শক্তি মানুষের পুরোপুরি এই জায়গাটা ফিক্স হয়ে যাচ্ছে। সে নিজের শক্তি একটু ছড়িয়ে না দিতে পারে না। হ্যাচিং এর থেকে অনেক ব্যথা পাচ্ছিল। জুলি এটা ও দেখে তা বুঝতে পারে। হ্যাচিং, থামো, ছেড়ে দাও, বাইরে বেরিয়ে আসো। যদি তুমি এভাবে চালিয়ে দাও তাহলে তুমি মরবে। কিন্তু হ্যাচিং জুলিকে এবং চিৎকার করে, বসে থাকো, চুপ করে যা, দূরত্ব এখান থেকে বেরিয়ে যাও। আমি এদেরকে লোকজনকে বেশি দেরি ধরে রাখতে পারবো না। দূরত্ব যাও, আমাদের ড্রাগন এম্পায়ারের সাহায্য করো, আমাদের রানী বাঁচাও। হ্যাচিং তাকে চিৎকার করে ডাকছে। জুলি ভালোনের চেষ্টা করছে। জুলি ও অবস্থিত বুঝতে পারলো যে সঙ্গে সঙ্গে প্রাসাদের দিকে দৌড় দিল। জানা সে ভিতরে প্রাসাদে কি চলছে, কিন্তু এই লোকজন ওর জন্য খুব টেনশন হচ্ছে এখন। জুলি যদি এখান থেকে পালায়, ড্রাগন বলছে জুলি চলে গেছে, আমার একে প্রাচীন সেখানে পৌঁছে দেব না, যে কোনোভাবে এই সময় ভাঙতে হবে, আমাদের এখান থেকে মুক্তি পেতে হবে। রেড ড্রাগন আরও সিলভার ড্রাগন দুইজনে তাদের শক্তি লাগায়। এরপর রেড ড্রাগন বাউসিং ক্ষমতার সামনে হ্যাচিংয়ের শক্তি কম পড়ে যাওয়া শুরু করে। ধীরে ধীরে সে নিজের ওই হ্যাচিংয়ের শক্তি ব্লাড লাইন ট্র্যাক থেকে বাঁচায়। মুক্তি পেয়ে সে তার শরীরে একটা বড় আঘাত করে, যার ফলে সে হ্যাচিংকে সব পরিচ্ছন্ন ব্যথা হয়ে যায়, আর তার ব্লাড লাইন ডিঅ্যাক্টিভেট সিস্টেম ভেঙে যায়। হ্যাভিং থেনের পেটে স্ট্রাইক ড্রাগন এল্ডার ভাঙতে ডিফেন্স বেশে। হ্যাচিং এত বড় পদক্ষেপ নেওয়ার কারণ, হ্যাচিং বেশি আহত হয়ে গেছে। জুলি দেখে ও যে হ্যাচিং ও ফেলে হয়ে গেছে, তবু সে নিজের দিকে থামায় না, সে সরাসরি সামনে এগিয়ে চলেছে। কিন্তু হ্যাচিং এর বলিটা পুরোপুরি ব্যর্থ হয়। এখানে রেড ড্রাগন আর সিলভার ড্রাগন ভাগ হয়ে যায় এবং সিলভার ড্রাগন জুলিতে ধরতে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে জুলির কাছে এসে বলে, জুলি, আমরা দুইজনে কাল্টিভেশন একই লেভেলে আসি, তবু কিভাবে ভাবছি যে তুমি আমার চেয়ে বাঁচতে পারবে? তখন সিনটার বদলে যায় আর আমাদের সবাই শাওয়ানের দেখানো হচ্ছে যে শাওয়ান তার গ্রুপের সঙ্গে নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। আমরা দেখি যে ইয়মিং যে বলে, ব্রাদার শাওয়ান, ড্রাগন এল্ডার আমাদের থেকে অনেক কাছে। কিন্তু ঠিক তখনই শাওয়ান কিছু অনুভব করে যে তার দেহে
পানির ভিতর থাকা জিয়ানের রক্ত প্রতিক্রিয়া করছে। শাওয়ান বুঝতে যায় যে জিয়ান ঝুঁকিতে আছে। শাওয়ান তৎক্ষণাৎ সবাইকে বলে, দ্রুত করো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে হবে। তারা দ্রুত এগিয়ে চলেছে। তারপর আবার আমরা সবাইকে জলির পাশে দিয়ে সেখানে যায় এবং সেখানে এখন তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। দুইজনে একে অপরের উপর নিজের ড্রাগন কুল দিয়ে আক্রমণ করছে, একে অপরে ঢুকিয়ে দিচ্ছে না। একটা চেয়ে বাঁচতে ও আক্রমণ, কিন্তু এখানে জুলি এই লড়াইটার সময় নষ্ট করতে পারে না। জুলি দ্রুত তার ড্রাগন এম্পায়ারের কাছে পৌঁছে হবে, কিন্তু এটা দেখে তার যেতে দিচ্ছে না। পরিবর্তন হয়ে আমার চিংকে দেখানো হয়, যা অবস্থা এখানে খারাপ। আর এই লাল ড্রাগন তার কাছে এসে তার মাথা চাষে। লাল ড্রাগন বলে, এত কি ঘটনা পড়ো, তুমি এখন মরণানি, সত্য তোমার খুবই, তুমি আবার জিন্দা হচ্ছ কিছু না। এখন আমি এখানে এসে গেছি তোমাদের নিজে ভেঙে তোমাদেরকে মুহূর্তে মারবো। জানি না তোমাদের মারার পর তোমার ম্যাজিক কোর আমার জন্য কতটা মজাদার লাগবে, কিন্তু তারপর আমি হ্যাচিংকে দেখবো, যিনি রাগের মতো বলেন, তোমার নন্দা ড্রাগন এল্ডারের কুকুরা, আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা তোমাদের বাবার সঙ্গে লড়াই করতে এসেছো। এতে বেশি আহত হলে সে ড্রাগনের ওপর আক্রমণ করে তাদের উত্তরে দেয়, আর এভাবে ব্যর্থ হ্যাভেন ভিডিওটা শেষ হয়ে যায়। এরপরে এপিসোড তাড়াতাড়ি আসছে, তো সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো, বুঝছো, আজ যে তোমাদের স্পেশাল একটা কিছু আসতে চলেছে।